হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি গড়াই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অযোধ্যা পাহাড় ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে অযোধ্যা পাহাড়ের সমস্ত দর্শনীয় স্থান দেখতে পাবেন। এখন সকাল 10টা বাজে, তাও এখন কুয়াশা, একটুও কুয়াশা কমেনি। লোকজন বাড়ছে আস্তে আস্তে, বৃষ্টিও শুরু হয়েছে এখানে আবার এই সময়। পাহাড়ে ওঠার জন্য গাড়ি করে যেতে হবে, সেই জন্য আমরা গাড়ি করার জন্য লাইন দিচ্ছিলাম। আমাদের গাড়ির টিকিট কাটা হয়ে গেছে, আমরা গাড়িতে করে এরপর পাহাড়ের দিকে উঠছি। অনেকটাই উঠতে হচ্ছে। পাহাড়ে যেমন রাস্তা থাকে গোল করে কেটে কেটে থাকে, সেরকমভাবে কাটা কাটা রাস্তা আছে, কিন্তু তার মধ্যেই রাস্তা খুব ভালোই করা আছে। তো একটু একটু করে ওপরের দিকে উঠছি নিচ থেকে। দেখুন এখান থেকে নিচটা কতটা সুন্দর লাগছে। আমরা অনেকটাই উপরে উঠে গেছি, কিন্তু কুয়াশার জন্য খুবই অবস্থা খারাপ ছিল। ভিউ কিছুই ভালো দেখতে পাওয়া যাচ্ছিল না। রোদ থাকলে দারুণ সুন্দর লাগতো এবং সমস্ত কিছুই ভালো করে দেখা যেত। আস্তে আস্তে অনেকটাই ওপরে উঠে গেছি। এখানে সবাই অনেক গাড়ি করেই আসছে এবং এখানে কিছুটা পরে গিয়ে আমরা গাড়িটা দাঁড় করিয়েছিল সেখান থেকে একটু নিচেটা দেখার জন্য এবং একটু ছবি তোলার জন্য, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। যত বেলা বাড়ছে তত লোকজনের ভিড়ও হচ্ছে এবং অনেক গাড়িও ওপরের দিকে উঠছে দর্শকরা দেখার জন্য। এই দেখুন, এটা হচ্ছে ওই সামনে থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেখানটা। আমরা এই গাড়িতে কয়েকজন ছিলাম, 6-7 জন মতো ছিলাম। এরপর এখানটায় আমরা নেমেছিলাম গাড়ি থেকে এই অংশটা দেখার জন্য। যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম এখানটা দেখা যাচ্ছিলো। এখন এই ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে এই অংশটা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য খুব অস্পষ্ট ছিল। এটা যদি রোদ থাকতো তো অনেক ভালো হতো। এখানেতে একটু সবাই দাঁড়িয়ে, সমস্ত গাড়ি এখানে দাঁড়াচ্ছে। এই অংশটাতে দাঁড়িয়ে নিচ থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। রোদ থাকলে আরও ভালো বোঝা যেত। এরপর আমরা ওই অংশ থেকে এখানে যে ড্যাম আছে একটা, সেই ড্যামের দিকে রওনা দিচ্ছি। আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি, নিচ থেকে অনেকটা ওপরের দিকে উঠে গেছি এবং আরও ওপরের দিকে উঠছি। খুব সুন্দর লাগছে দেখতে এরকমভাবে। পাহাড়ের ওপরেও যে ওখানে নিচ থেকে দেখা যাচ্ছিলো পাহাড়টা একটুখানি, কিন্তু আমরা যত গাড়ি নিয়ে উঠছি তত পাহাড়টা যে অনেকটা বড় সেটা বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছে, প্রথমবার এরকম পাহাড় দেখার এক্সপিরিয়েন্স, এটাও আমার প্রথমবার। তো সেই জন্য যত উপরের দিকে উঠছি তত ভালো লাগছে এবং খুব এক্সাইটেড লাগছিলো যে আরও কতটা উপরে উঠবো। যে আমাদের ড্রাইভার গাইড ছিলেন, উনি বললেন যে এটা তো শুরু হয়েছে, আরও অনেকটা উপরে আমাদেরকে যেতে হবে সমস্ত কিছু দেখার জন্য। এখানে আমরা ড্যামের কাছাকাছি চলে এসেছি। এখানে সব গাড়ি দাঁড় করিয়ে সবাই দেখছে, ছবি তুলছে। খুব ভালো জায়গাটা, দূর থেকে ভালো লাগছে দেখতে। দেখুন আমরা এই ড্যামে চলে এসেছি। এখান থেকে দাঁড়িয়ে ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। একদম নিচ থেকে যদি রোদ থাকতো খুবই ভালো হতো, কিন্তু কুয়াশার মধ্যে একটা মেঘলা কুয়াশাচ্ছন্ন ওয়েদারেও পাহাড় দেখাটাও খুব ভালো লাগে। কিন্তু কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডে যে কুকুরের আওয়াজটা আসছে সেটাকে একটু অ্যাভয়েড করবেন। কী করব, বাড়ির মধ্যে রাস্তাঘাটে কুকুর যা আসা করছে, তাদের আওয়াজ। আর এই পুচকেটা কিছুতেই ছবিতে আসবে না। যখনই ক্যামেরা নিয়ে আসছি মুখ লুকিয়ে দিচ্ছে, কেমন জিভ দেখালো দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে আসবে না, কাউকে ছবিও তুলতে দেবে না, নিজেও ক্যামেরাতে আসবে না, ছবিও তুলবে না। এখানে ভিউটা একটু দেখে আমরা এখান থেকে এরপর রওনা দিলাম আর একটা অন্য জায়গার উদ্দেশ্যে। নিচ থেকে পাহাড়ে যখন লোকজন আসছে দেখার জন্য, তখন হাতে 3 ঘন্টা, কম করে 3 ঘন্টা টাইম নিয়ে ওপরে উঠতে হবে। কারণ একবার ওপরে উঠে সমস্ত জিনিস দেখা হয়ে গেলেই তারপর নিচে নামতে হবে। আর পরে আর নিচে নেওয়া যাবে না, গাড়িতে করে টিকিট কেটে উঠতে হবে এবং হাতে অতটা টাইম নিয়ে উঠতে হবে। সেই মতো মানে মানসিক প্রিপারেশন নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে 3 ঘন্টার হাতে টাইম নিয়ে উঠতে হবে পাহাড়ে সমস্ত কিছু দেখার জন্য। আর পাহাড়েতে ওয়ান ওয়ে রোড আছে, যেদিকে উঠবে ওদিকেই উঠবে, আর ঝর্নার দিকে শেষে একদম নামতে হবে। একদম মানে উঠে আর ঝর্নার দিকে নামতে হবে, অন্য রাস্তা নেই। যে ঝর্নার দিকে আমি প্রথমে দেখবো তারপর অন্যদিকে নামবো, সেরকম রাস্তা নেই। এখানে শ্যুটিংও বা প্রি ওয়েডিং শ্যুট বা রিলস ফটোশ্যুট খুব ভালো হবে। ওয়েদার যদি ভালো থাকতো খুবই ভালো হতো। এখানে এই ওয়েদারের জন্য ছবি তোলা তো হয়নি খুব একটা, 2-1টা ছবি তুলেছি, সেটাও খুব ভালো আসেনি। তো যতটুকু হয়েছে ভিউ দেখতে দেখতেই টাইম কেটে গেছে। তারপর বৃষ্টি ছিল, কুয়াশা, ঠান্ডা প্রচুর এই গাড়িতে, কিন্তু এই ভিউ দেখতে দেখতে গাড়ির জানলা থেকে ভালো লাগছিল। জাস্ট দেখুন সাইড সিনগুলো কী সুন্দর লাগছে। যারা আসেন এখানে এসে ঘুরে যাবেন একটু ভালো ওয়েদার হলে। এখানে পুরুলিয়া এখানটা শীতের সময় খুবই ঠান্ডা, কিন্তু গরমের সময় জায়গাগুলো, বাঁকুড়া পুরুলিয়া খুবই গরম, সেটা সবাই জানে এখানে টেম্পারেচার কত থাকে। কিন্তু এখন শীতেতেও এখানে প্রচুর ঠান্ডা।
তো কিন্তু তার মধ্যে ভালো লাগছিলো, বেশ পাহাড়, ঠান্ডা, কুয়াশা, এরকম গাড়িতে সাইট সিন দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগছিলো। গাড়ির মিউজিকটা দিইনি, কপিরাইট দেবে বলে। তো আপনারা এখানে আসতেই পারেন একটা দিনের জন্য, একটা দিন ছুটি কাটানোর জন্য খুব ভালো জায়গা। এখানে লোকালয় শুরু হয়েছে, এটা হচ্ছে এখানকার এই পাহাড়ের মধ্যে এটা স্কুল, হাই স্কুল আছে এখানে, লোকালয় আছে, দোকান বাজার সমস্ত কিছুই আছে। এটা স্কুলটা দেখুন। এখানকার যে বাড়িগুলো আছে সেগুলো একটা বেশ একটু অন্যরকম, একই ধরনের, মানে সব মাটির বাড়িগুলো, যেগুলো ছোটো ছোটো মাটির বাড়িগুলো আছে, কত সুন্দর করে কালার দেওয়া আছে মাটির বাড়িগুলোতে। এখানে বাজারটা পেরিয়ে আমরা যাচ্ছি রাম মন্দির দর্শন করতে। রাম মন্দির দর্শন করব, তারপর একটা দুর্গা মন্দির আছে, কাঠের দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি এখন। এই দুর্গা মন্দির দেখার পর তারপর রাম মন্দিরে যাব। এখানে দুর্গা মন্দিরের কাছাকাছি এই যে বাজার টাজার পেরিয়ে আসা হচ্ছে, এখানে হোটেল, লজ সব কিছুই আছে। এই জায়গাগুলোতে কেউ যদি ঘুরতে আসে এখানে থাকতে পারবে, স্টে করতে পারবে, বাজারঘাট, হোটেল সমস্ত কিছুই আছে। এখানে আমরা ওই দুর্গা মন্দির দেখার জন্য চলে এসেছি। এখানে পাহাড়ের মধ্যে কিন্তু লোকালি যে বাড়িগুলো বলছিলাম কালার দেওয়া, প্রত্যেকটা মাটির বাড়ি পরপর যেগুলো আছে একটা বেশ সুন্দর কালার দেওয়া, মানে একই ধাঁচের, মানে একতা খুব সুন্দর এখানকার। এই বাড়ি, এখানে পাহাড়ের মধ্যে লোকজনের বাড়ি, বসত বাড়ি, মাঠে চাষ করছে, কৃষিকাজ, পশুপালন সবই আছে। এই যে এখানে চলে এসেছি আমরা, পাহাড়ের ওপর এরকম গ্রাম, ঘর বাড়ি সবই আছে, মাঠে জমি চাষ হচ্ছে। এখানে একটা কাঠের দুর্গা মন্দির আছে, সেই কাঠের দুর্গা ঠাকুর আমরা দেখতে এসেছি। একটা পরিবেশ, ঘরোয়া পরিবেশের মধ্যে এখন বাড়ির মধ্যে, এটা কোনো ফ্যামিলির মধ্যে ঠাকুর আছে, মানে অনেকগুলো ঠাকুরই আছে এখানে। এই যে কাঠের মন্দিরটা, এর চারপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, শান্তশিষ্ট, কোনো মানে লোকজনের যে ক্যাওস, একটা আওয়াজ, গাড়ি ঘোড়া সেরকম কিছু না, একটা শান্তশিষ্ট পরিবেশ, খুব সুন্দর জায়গা। এই সেই কাঠের মন্দিরটা, স্বর্গে ওঠার মনোরথ। এখানে মন্দিরটা খুবই সুন্দর, এটা কীর্তিবাস, প্রভু কীর্তিবাস এটা প্রতিষ্ঠা করেছিলেন। কাঠের সিঁড়ি, তার মধ্যে ঠাকুর মা গঙ্গা আছে, আরেকজন বললেন, ওটা বুঝতে পারছেন, আমি ভুলেও গেছি। প্রণাম করছে পুচকেটা, তার প্রণাম করার খুবই সে খেলনা হিসেবে একটা ওই মোবাইল ফোন, যেটা বাচ্চাদের গেম থাকে, সেরকম একটা কিনেছিল। আর এই যে ঠাকুর দর্শন করে নিন। এখান থেকে বেরোনোর পর এই বাড়ির মধ্যে আরও ঠাকুর আছে, এখানেতে বিভিন্ন চিত্র দেওয়া আছে, লেখা আছে, কিন্তু ভেতরে যে ঠাকুর আছে দুর্গা প্রতিমা যেটা, সেখানে আমাদের ছবি তুলতে দেয়নি। দুর্গা প্রতিমার মায়ের হাতে একটা প্রদীপ জ্বলছে, সেটা মানে 24 ঘন্টায় অল টাইম জ্বলে, একটুও নেবে না। এখানে আরেকটা আছে, মহাদেব আছে, হর হর মহাদেব। মহাদেবের কিন্তু কোনো বিগ্রহ দেখতে পেলাম না, নন্দীভিঙ্গি আছে আর ত্রিশূল দেওয়া আছে। মহাদেবের পুজো হয় এখানেতেই, ঘরের মধ্যেই, মাটির ঘর, কিন্তু এগুলো কোনো মন্দির, যে বড় মন্দির আছে সেরকম না, মাটির ঘরের মধ্যেই ঘরোয়াভাবে এখানে পুজো হয়। অনেক দর্শনার্থী আসে, মানে সারা বছরই হোক বা এই সময়টাতেই হোক। এখানে কিছু এদের বাড়ি থেকেই দোকান দিয়েছে, কিছু দোকান আছে, এখানে সব পর্যটকরা কিনছে। ঘুরতে আসলে তো সবাই জিনিসপত্র নিয়ে যায়। এখানে এই যে এইটি কিনেছে, এই শীতকালের মানে খুবই গরম করছিল এই সময়টায়, বৃষ্টি কুয়াশা তার মধ্যে গরম করছিল, এই জন্য ওটাই কিনেছো। এরপর সেই রাম মন্দিরের কাছে চলে এলাম আমরা। কি এগুলো? এগুলো নাগপঞ্চমী ফল, বাড়িতে ঝুলে রাখবেন, তাহলে সাপ পোকামাকড় আসবে না। নাগপঞ্চমী ফল, ফুলগুলো তো দেখেছি, গাছটাই আমার চাই। ওই বাচ্চাগুলো এখানে অনেকগুলোই দেখলাম, বাচ্চা ওই জিনিসগুলো নিয়ে বসেছে। এখানেও দেখুন, এই ভেতরে মন্দিরের সামনে ভেতরেতে এরা এগুলো নিয়ে বসেছে। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব চারপাশটা বেশি গাছপালায় ভর্তি, অনেক গাছপালা আছে, কিন্তু এখানে জলের অভাবের জন্য শীতের যে ফুলের বাগান দিয়ে তৈরি বা ফুল গাছগুলো থাকে সেই সব এখানে নেই। যতটুকু আছে বড় বৃক্ষ জাতীয় গাছই আছে, যেগুলো ন্যাচারালি বড় হয়েছে, কারণ এখানে তো জলের শর্ট। মানে আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। অযোধ্যা পাহাড় এবং সেখানে রাম মন্দির থাকবে না তা কি হয়? এখানে মন্দিরের ভেতরে দেখুন, দেবী সীতা, রাম এবং লক্ষ্মণ তিনজনের বিগ্রহ আছে। পুজো হয়, নিত্য পুজো হয় এবং দর্শনার্থীরাও আসছে এখানে। মন্দিরের চারপাশে রামের, ভগবান শ্রীরামের জন্মলীলা নিয়ে আছে, জীবন কাহিনী নিয়ে বিভিন্ন চিত্রকলা দেওয়া আছে, বিভিন্ন রকম ছবিও আঁকা আছে এগুলোতে। এই চিত্রগুলোর মধ্যে রামায়ণে বাল্যলীলা থেকে দেবী সীতার বিবাহ থেকে শুরু করে রাবণ বধ পর্যন্ত সমস্ত কিছুই দেওয়া আছে। তারকাবধ, রাবণের কে বধ, তারপর হচ্ছে অনেক রকম সিনারি দেওয়া আছে। পুরো সিনারিটা দেখা যাচ্ছে না, চারপাশে কিছু গাছপালা লাগানো আছে, কিন্তু সব শুকনো হয়ে গেছে এখন। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি দর্শন করতে অন্য একটা জায়গার উদ্দেশ্যে। এখানে আমরা কয়েকজন মিলে ছিলাম, আমার মাসির ছোটো মাসি দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ি। চারপাশে এরা এই যে গাছগুলো নিয়ে বসে আছে, এগুলো অনেকেই কাজে দেয়।
এরপর আমরা চলে আসি ওখান থেকে একদম হচ্ছে অযোধ্যা পাহাড়ে, যেটা টপ পয়েন্ট, একদম টপ পয়েন্ট, যেখান থেকে সব থেকে উঁচু জায়গা, যেখান থেকে নিচের ভিউ দেখা যাবে। সেখান থেকে উঠতে উঠতে চলে আসে। আমাদের যে ড্রাইভার গাইড ছিলেন তিনি মানে খুব ডিমোটিভেট করছিলেন এখানটা ওঠার জন্য, এখানে নাকি দেখার কিছু নেই, উঠতে হবে না, গিয়ে নিজেদের এনার্জি লস হবে, এরকম নানা কথা বলছিলেন। কিন্তু আমরা তাও এলাম যখন, দেখবো না, এসে দেখি এত সুন্দর জায়গা, আমরা না আসলে এখানটা মিস করে যেতাম। তো এখানে উঠছি অনেকটা উঁচুতে, উঠতে উঠতে এইটুকু হলো, তারপর আরও অনেকটা জায়গা আছে। এখানে ভিউটা খুবই সুন্দর লাগছে, মানে দারুণ, যদি রোদ থাকতো খুবই সুন্দর হতো, খুব সুন্দর জায়গা। এখানে একটা রিলসও বানিয়েছিলাম এখানে উঠতে উঠতে, এবং অনেকটা জায়গা। বাচ্চাগুলো ছোটাছুটি করছে, খুবই ভয় লাগছে, বাচ্চাগুলোকে মানে ধরে রাখতে হচ্ছে, এত ছোটাছুটি করছে। একটু যদি এখান থেকে কোনো বাচ্চা থেকে বড় কেউ যদি পায়ে হোঁচট খেয়ে যদি গড়িয়ে পড়ে যায়, তাহলে তো তার একদম দেখতে হবে না। খুবই সুন্দর ভিউটা লাগছে, খুবই সুন্দর লাগছে, মানে এক কথায় যাকে কি বলবো আমি বলতে পারছি না, বারবার একই কথা বলছে। আর এ দেখো, এ ফুল তুলছে, ও পাহাড়ি ওই যে ফুলগুলো ফুটে আছে, বলছে এত সুন্দর ফুল ফুটছে, আমি কি ফুল তুলবো না। এখানে একটুখানি রিলসও বানিয়ে নেওয়া হলো। তারপরে এই ভিউ দেখতে দেখতে আরও ওপরের দিকে আমরা উঠে গেলাম। ওপরে ও ক্যামেরায় আসবে না, যখনই ক্যামেরা নিই ও ক্যামেরায় আসবে না, আর কাউকে ছবিও তুলতে দেবে না মাঝখানে, খুবই সমস্যা করছিল। এখানে ভিউটা দেখুন, জাস্ট দারুণ লাগছে। কুয়াশার মধ্যেও একটা পাহাড়ের ভিউ দুটো ভালো লাগে, রোদ হচ্ছিলে পরিবেশে, আর একটা মেঘাচ্ছন্ন কুয়াশা থাকলে সেটাও, মানে আমরা এটাই পেয়েছি। কিন্তু আমার মনে হয় রোদটা থাকলে আরও মানে ভিউটা দেখতে পেতাম, মানে খুবই অন্ধকার তো, দূরের কিছু দেখতে পাচ্ছিলাম না। এখানে যে কিছুটা উঠে এসেছিলাম, এবং এই সিঁড়ি দিয়ে একদম টপ পয়েন্টে যাওয়া যাবে। এই সিঁড়িতে উঠতে উঠতে তার অবস্থা খুবই খারাপ, ও উঠতে আসবে না, কোলে করে নিয়ে আসতে হবে, কিন্তু নিজেরাই উঠতে পারছি না, আবার কোলে করে, তাও ওকে তোলা হয়েছিল, কোলে করে তোলা হয়েছিল খানিকক্ষণ, মা বাবা নিল, আমিও এরপর ওকে তোলার চেষ্টা করছিলাম। দেখুন হাঁটতে পারছে না, এরকমভাবে ওকে নিয়ে যেতে হচ্ছে। অবশেষে আমরা এখানে উঠে আসছি, উঠে ওই যে একদম টপ পয়েন্ট সেখানটায় যাব। দেখুন সিঁড়ি দিয়ে উঠে ওই গোল মতো দেখা যাচ্ছে, ওখানটায় যাবো। ওই গোল সিঁড়ি দিয়ে ওঠা আছে, ওখান থেকে হচ্ছে একদম, ওইটা হচ্ছে টপ পয়েন্ট, ওখান থেকে একদম ভিউটা সুন্দর দেখা যাবে, ওখানে যাব। শেষ পর্যন্ত সিঁড়িতে এতগুলো সিঁড়ি উঠতে উঠতে আমরা এখানে চলে এলাম। এখানে একটা শ্রীরাম মন্দির আছে। এখানে চারপাশটা দেখুন, চারপাশটা এই অংশটা থেকে চারপাশটা আরও সুন্দর লাগছে, এটা আরও উঁচুতে, মানে আমরা পাহাড়ে গাড়ি করে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এতটা উপরে চলে এসেছি, মানে কিছু বোঝাই যাচ্ছিল না যে এতটা উপরে উঠেছি। কিন্তু এই সিঁড়িতে ওঠার সময় মনে ছিল যে হ্যাঁ অনেকটাই ওপরে উঠছি। সিঁড়িতে ওই শীতের সময়, তারপরে জামা টামা সোয়েটার পরে আছে, কোনে এত কিছু পরার পর সিঁড়িতে উঠতে একটু কষ্টই হচ্ছিলো। এটা হচ্ছে রাম মন্দির লেখা আছে, এখানে বজরংবলী আছে ভেতরে, পাশে একজনই গান করছিলেন, তার নিজের সুর দিয়ে, নিজের যন্ত্র দিয়ে ওখানটায় গান করছিলেন। এই চারপাশের ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এখান থেকে অযোধ্যা সব থেকে হাইস্ট পয়েন্টটা দেখা যাবে, হাইস্ট পয়েন্ট এটাই, এখান থেকে অনেকটাই দেখা যাবে, অনেকটা দূর পর্যন্ত। খুব সতর্কতার সাথে, আমাদের বাচ্চারা তো পুচকেটা সে তো ছুটে ছুটে চলে যাচ্ছে, ধরা দেবে না, নিজে নিজে ঘুরছে, খুব বদমাইশি করছিল। এরপর আস্তে আস্তে ওঠা হচ্ছে। এখানে প্রায় সিঁড়ি ছিল 34-35টা মতো সিঁড়ি ছিল। ওই সিঁড়িগুলোতে উঠে আমি হাঁপিয়ে গেছি, বাকিরা কেউ ওঠেনি, আমি একাই উঠেছিলাম। এখানটা থেকে একদম দারুণ লাগছে দেখতে, ভিউটা জাস্ট দেখুন একবার, খুব সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। কিন্তু এই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, যেহেতু কুয়াশা আছে, দূরের অংশগুলো দেখা যাচ্ছে না। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দারুণ লাগছে। রোদ থাকলে ওই দূরের যে কতটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেটা বোঝা যেত, তাও এগুলো আবছা আবছা দেখা যাচ্ছে, ফোন থেকে অতটা বোঝা যাচ্ছে না। সামনে থেকে দারুণ লাগছিলো, অসাধারণ। যতটা কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠলাম, সেটা এই দৃশ্যটা দেখে পুরো মন ভরে গেল, দারুণ লাগছিল। এরপরে চারপাশের ভিউ দেখে চলে আসলাম নিচে, কারণ আরও অনেক জায়গা যেতে হবে। এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম অন্য জায়গায়, এরপর মেঘলা ছিল, আস্তে আস্তে বৃষ্টিও নামা শুরু হচ্ছিলো তখন। এরপর এখান থেকে চলে গেলাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে। দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে গাড়ির মধ্যে, গাড়ি থেকেই ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু মানে সেই সময়টায় বৃষ্টি এসে গেছে। বৃষ্টির জন্য আমরা অনেকগুলো 2-3টে জায়গা ভালোভাবে দেখতে পাইনি। এখান থেকে একটা যে ড্যামে গিয়েছিলাম, সেটা হচ্ছে শ্বেত পাথরে কি মার্বেল পাথরের ড্যাম, মার্বেল পাথরের ড্যাম ছিল, সেটা দেখবো। এখানে সাইড সিন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু বৃষ্টির জন্য, এবং এত ঠান্ডার মধ্যে বৃষ্টিটা সেদিনটাই ওখানটাতে, কারণ অনেক দূর তাদের মোটামুটি হয়তো অনেক লস হয়েছে, এসে যাওয়ার পরে কখনো আসবে না, কিন্তু এই বৃষ্টির জন্য ভালো করে দর্শন করতে পেলো না, সেটাই। এই যে এই ড্যামটা, মার্বেল পাথরের ড্যাম, এই অংশটা কিন্তু খুবই, রোদ আসলে খুবই সুন্দর, এবং জলটাও খুব পরিষ্কার, রোদের আলো পড়লে জলটা খুবই সুন্দর লাগতো।
এরপর ওখানে সে সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, আমরা ছাতা মাথায় দিয়ে গিয়েছিলাম। এরপর আমরা এখান থেকে ঝর্নার কাছে চলে এলাম। বামনি ফলস লেখা আছে, ওয়েলকাম টু বামনি ফলস। এটা হচ্ছে ওই ফলসের যে জলপ্রপাতটা গেছে তার এটা হচ্ছে উৎস, ওই জল আসছে এবং এখান থেকে পড়ছে। এরপর আমরা ওখান থেকে এই যে সিঁড়ি 400টা সিঁড়ি নেমে আমাদেরকে যেতে হবে অনেক কষ্টে। অনেকেই এক্সাইটেড হয়ে নামছিল, অনেক বয়স্ক লোকজন ছিল, তারা দ্রুত যেতে পারছিল না, মাঝখানে বসে কিছুটা রেস্ট নিয়ে তারপর যাচ্ছে। অনেকে আবার মাঝপথ থেকে ফিরেও আসছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত চলেই গেলাম। এই যে ঝর্ণা দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঝর্ণা দেখতে গেছি। নামার সময় খুব ভয় লাগছিল, একটু ঠেলাঠেলি হয়ে গেলে একদম পড়ে যাব নিচে, স্লিপ হয়ে আছে পাথরগুলো। আর এখানে ছবি তোলার সময়তেও এখানেতে প্রচুর ভিড় হয়েছে, খুব সাবধানে দাঁড়িয়ে থেকে কটা একটু ছবি তুলেছি, দুটো একটা, আর একটু ভিডিও করে চলে এসেছি। কারণ যা ভিড় ছিল, কেউ যদি একটু হাতে ধাক্কা লেগে অসাবধানতাবশত পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। এরপর ওখান থেকে চলে এলাম। এই সময় বৃষ্টিটা থেমে গিয়েছে। এই 400টা সিঁড়ি উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। নামার সময় অতটা মনে হয়নি, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখুন বামনি ফলস। যারা আসবেন এই জায়গাটা অবশ্যই ঘুরবেন, এবং প্রথমে ঘুরলে ভালো হয়, কিন্তু যারা গাইড করছিল তারা এই জায়গাটা সব থেকে শেষে নিয়ে এসছে। সব জায়গা ঘুরে এনার্জি শেষ হয়ে যাওয়ার পর ঝর্ণাতে নিয়ে এসছে, যাতে সিঁড়িতে নামতে অনেকের কষ্ট হয়। বুঝলাম না, কারণ ওইটাই হচ্ছে বাইরে বেরোনোর ওয়ান ওয়ে রোড বললো, ওইটা দিয়ে বেরোতে হবে, আর পাহাড় যেটা দিয়ে উঠেছিলাম সেটা দিয়ে উঠতে হবে, কোনো উপায় নেই তাদেরও, এরকমই করা আছে। এরপর সমস্ত কিছু সাইট সিন দেখে আমরা যেখানে গাড়ি আমাদের রেখেছিল সেখানে চলে আসি। দুপুরে খাওয়া দাওয়া করে এরপর গাড়ি থেকে রওনা দেব। তো বন্ধুরা, এখানেই আজকের ভিডিও শেষ। ধন্যবাদ সবাইকে।